হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি নাসরিন স্বর্ণা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর পেন টুল দিয়ে কাজ করতে হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে আমার আর্টবোর্ড এবং আমি এখান থেকে টুল প্যানেলে চলে গেলাম। এইটা হচ্ছে পেন টুল। এখন আমি এখান থেকে পেন টুল নিয়ে নিচ্ছি এবং আমি আর্টবোর্ডের মধ্যে পেন টুল দিয়ে ক্লিক করলাম। চারপাশে 4টি লাইন টেনে আমি একটি রেক্টেঙ্গল শেপ এঁকে নিলাম। যে কোনো শেপ আঁকার সময় অবশ্যই স্ট্রোক কালার অন করে দিতে হবে। এটা হচ্ছে স্ট্রোক কালার এবং ফিল কালার অফ করে দিতে হবে। আমি পেন টুল দিয়ে একটি রেক্টেঙ্গল শেপ এঁকে নিলাম। এখন আমি এটিকে ডিলিট করে দিলাম এবং আমার ফাইল থেকে প্লেস করে একটি পাখির ছবি নিয়ে আসলাম। এটিকে আমি আউটলাইন করব পেন টুলের মাধ্যমে। ভিউয়ার্স, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পেন টুলটি যেমন ইম্পর্টেন্স তেমন জটিল একটি টুল। যারা নতুন পেন টুলের কাজ শিখে তাদের জন্য বেস্ট হচ্ছে একটি ছবির উপর ক্রিয়েট আউটলাইন করা। কিভাবে পিকচারের উপর আউটলাইন করতে হবে সেটাই আমি এখন দেখাবো। আমি প্রথমে পেন টুল নিয়ে পাখিটির শেপ যেমন আছে পাখিটির উপর আউটলাইন করব। দেখুন আমি কিভাবে পাখিটির শেপের উপর আউটলাইন করছি। যারা নতুন তারা যদি এভাবে পাখি কিংবা ফুল ইচ্ছে মতো শেপ নিয়ে পেন টুল দিয়ে আউটলাইন করতে পারেন তাহলে পেন টুল দিয়ে ইজিলি কাজ শিখতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমি পাখিটির উপর পেন টুল দিয়ে আউটলাইন করে নিচ্ছি। পাখির শেপটি যেমন আছে আমি পেন টুল দিয়ে ঠিক তেমন করে এঁকে নিচ্ছি। আমার পাখির ছবিটির উপর আউটলাইন করা শেষ। এখন দেখুন রেজাল্ট কি হয়। আমি ছবিটির উপর থেকে ক্রিয়েট আউটলাইন করা শেপটি আলাদা করে নিলাম এবং শেপটিতে আমি স্ট্রোক কালার বাড়িয়ে দিলাম। এখন আমার ছবিটি আর দরকার নেই, এই জন্য আমি এটিকে ডিলিট করে দিব এবং শেপটিকে আমি এখন একটি কালার দিয়ে দিব। শেপটিতে আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি এবং দেখুন শেপটি উড়ন্ত পাখির মতো লাগছে, ঠিক আগে শেপটি যেমন ছিল। এখন আমি শেপটিকে ডিলিট করে দিলাম এবং বন্ধুরা আপনাদেরকে পেন টুল দিয়ে আরও একটি কাজ দেখাবো। আমি আবার পেন টুল নিয়ে নিলাম এবং দেখুন আর্টবোর্ডে কিভাবে পেন টুলের সাহায্যে একটি পাতা শেপ তৈরি করছি। এই যে এই লেসটি এখন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেই কেটে যাবে এবং দেখুন একটি নির্দিষ্ট পাতা শেপ তৈরি করার জন্য যেটুকু প্রয়োজন মুভ করার ঠিক ততটা মুভ করতে হবে। যেভাবে সুবিধা আপনাদের ইচ্ছে মতো কাজ করতে পারবেন। আমি আবার অ্যাঙ্কর পয়েন্টে কেটে দিলাম এবং একটি পাতা দেখতে যেমন সুন্দর লাগে ঠিক এমন শেপ নিয়ে নিচ্ছি। আমার পাতাটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে কালার করব। পাতাটিকে আমি গ্রিন কালার দিয়ে নিলাম। আমি চাই আমার পাতার শেপটির সাথে একটি ঢাল হবে, সেক্ষেত্রে পেন টুল দিয়ে আমি একটি শেপ তৈরি করে নিব যেটা দেখতে ঢালের মতো শেপ হয়। দেখুন পেন টুল দিয়ে আমি একটি ঢেউয়ের মতো শেপ তৈরি করে নিচ্ছি যেন এটি দেখতে ঢালের মতো মনে হয়। এখন এই যে এই লেসটা আছে এটা আমি কিভাবে কাটবো, কিবোর্ডের ESC প্রেস করলেই এটি কেটে যাবে। এখন আমি কয়েকটি পাতা কপি করে ঢালটির মধ্যে লাগিয়ে দিলাম। দেখুন যাতে ঢালটি দেখতে সুন্দর দেখায়। পেন টুল দিয়ে আমরা এমন জটিল এবং ছোটোখাটো অনেক কাজ করতে পারি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে কাজে লাগে।
বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পেন্টুলের গুরুত্ব অনেক বেশি, যেটার দ্বারা আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট এবং জটিল শেপগুলোকে আঁকাআঁকির মাধ্যমে কাজ করতে পারি। আর এটাই হচ্ছে পেন্টুলের অনেক সুবিধা। এখন আমি ঢালটির সাথে একটা ফুল বানাতে গেলে কি করতে হবে সেটি দেখাবো। দেখুন, আমি প্রথমে পেন্টুল দিয়ে একটি লাইন টুল এঁকে নিয়েছি এবং এটিকে আমি কিবোর্ডের ESC প্রেস করে কেটে দিলাম। দেখুন, আমি একটা এলিপস টুল নিয়ে নিলাম এবং পেন টুল দিয়ে আমি এখন একটি ফুলের পাপড়ির শেপ বানাবো। সেক্ষেত্রে আমার কি করতে হবে দেখুন, ঠিক একটি পাতা শেপ করার জন্য আমি পেন টুল দিয়ে যেমন শেপ করেছি ঠিক তেমনভাবে পেন টুল দিয়ে ফুলের পাপড়ি এঁকে নিয়েছি। এখন এটিকে আমি ফিল কালার দিয়ে দিব এবং স্ট্রোক কালারটা অফ করে দিব। রেড কালার দিয়ে দিলাম। সেম কপি করে আমি আরও অনেকগুলো পাপড়ি বানিয়ে নিলাম। এখন আমি পাপড়িগুলোকে লিপিস টুলের শেপ অনুযায়ী বসিয়ে দিব, তাহলে আমার ফুলের শেপটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এমন করে পেন টুলের সাহায্যে আমরা আরও এমন অনেক ছোট ছোট কাজ সুন্দরভাবে করে নিতে পারি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন পেন টুলের কাজ কি এবং পেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এমন নতুন আরও শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।